চশমার দাম কি শুনবি? চশমার দাম $12,000, তাও আবার সেকেন্ড হ্যান্ড। ব্যাগের মধ্যে কিছু নেই, ওই $500,000 আছে আর কি, বাংলাদেশি টাকায় 7-8 কোটি টাকা হবে। পেন ধরিস না, পেনের দাম $8,000। চুপ করে থাক। ফরেনার মাল নিয়ে গেছিলাম, তাড়াতাড়ি স্কুলের পিছন দিকে আয়। আরে ভাই, তোরা আমার কথাটা শুন, তারপর আমার জীবন কাহিনী শুনে তুই আবার তোরা দুঃখ প্রকাশ করিস কত। আরে রাশেদ ভাই না, এতদিন কইছিলেন আপনার গেটআপ তো একেবারে চেঞ্জ হয়ে গেছে। আরে তেমন কিছু না, ছিলাম আমেরিকায়, তো জানিস এই আমার টাকা পয়সা কিছু ছিল না। হঠাৎ একদিন এলাকা থেকে চলে যাই, যাওয়ার পর ওই ট্রলারে করে চলে গেছিলাম আমেরিকা। সে কাহিনী তোদেরকে শোনাবো। তা তোরা কেমন আছিস? আছি ভালো। তা ব্যাগের মধ্যে কি আনছেন? ওরে ভাই, ব্যাগের মধ্যে কিছু নেই, ওই $500,000 আছে আর কি, বাংলাদেশি টাকায় 7-8 কোটি টাকা হবে। টাকা পয়সা না থাকলে কি আর মানুষকে মূল্য দেয়? এই ধর, আমি যখন এলাকায় ছিলাম 5-7 বছর আগে, তখন তো আমাকে কেউ মূল্য দিস নিয়ে আসলাম, একটু কামাই টামাই করে প্রবাসে ছিলাম আর কি, ট্রলারে করে গেছিলাম। তা কি করতে যাচ্ছিস তোরা? ভাই সত্যি আপনার এই ছোট ব্যাগে এত টাকা, আপনি তো বড়লোক হয়ে গেছেন। ভাই আপনি তো মনে হয় এখন দেশে থাকবেন না? আরে না, এই দেশেই থাকবো ভাবতেছি। অনেক টাকা পয়সা ইনকাম করছি, তো টাকা পয়সা কি করব? এত টাকা পয়সা জীবনে দিয়ে কি করব? মনে কর ব্যবসা বাণিজ্য দেশে একটা কিছু করলাম, আর দেখি কি করি। আর ডলারের কথা আবার মানুষকে বলিস না, পুলিশকে খবর দিয়ে দিলে আমার খবর আছে। যাই হোক, তোদের সাথে বিকালে দেখা হবে। তোরা এখন বাসায় যা, ফ্রেশ ট্রেশ হয়ে আমিও বাসা যাই। আর বাসার অবস্থাও যেমন ভালো না, এগুলো রাখে আমি চলে আসবো না। যা ভাই, বিকাল স্কুলে মাঠে আপনার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মনে করি আসেন। আচ্ছা জি। আরে আমি আসবো না মানে? তোরা আমার ছোট ভাই, আমি অবশ্যই আসবো। যা। হ্যালো, তোরা কই? ওই তোদের জন্য ওই অপেক্ষা করতেছি 2 ঘন্টা ধরে। বাড়িতে ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমি তোদেরকে খুঁজে বেড়াচ্ছি, ফোন দিচ্ছি, ফোনও ধরিস না। ওই ফরেনার মাল নিয়ে গেছিলাম, তাড়াতাড়ি স্কুলের পিছন দিকে আয়, স্কুলের সামনে আসা যাবে না। তোদেরকে আমি এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। ফ্রেশ ট্রেশ হওয়া হয়েছে, আমার ডলারগুলো জমা করে আসলাম। যা, সাইড দে ফরেনার মাল আছে। আজকে মাল খাও রে। ও, জীবনে তো অনেক মাল খাইলাম, জীবনে প্রথমবার ফরেনার মাল খাবো। সবই রাশেদ ভাইয়ের জন্য সম্ভব। আরে আজকে ফাইনাল মাল খাবো রে, জীবনে প্রথম, সবই সম্ভব। এতদিন এত প্রকারের মাল খাইলাম, আজকে ফরেনার মাল খাবো। এই যে মাল দেখতেছিস ফরেনার, বহুত টাকা দাম, প্রায় $10,000 উপরে। এটা তোদের জন্য আজকে ফ্রি। তবে তোদের কি ইচ্ছা করে না যে আমি টাকা পয়সা ছাড়া কিভাবে বিদেশ চলে গেলাম? জানতে ইচ্ছা করে না? একটু বলো তো ভাই কি তার মালের বোতল দেখতেছিস, এটা কিন্তু তোদের মানতেই হবে যে এটা 1 নাম্বার ফরেনার মাল, বুঝেছিস? মালের বোতল ধরিস না, এটা $5,000 দিয়ে নিয়ে আইছি তোদের জন্য ফ্রি। এটা সোনার সেন, রোলেক্স সেন, মারিস না, ধরাধরি করিস না, আবার নাচতেছিস। চুপ। চশমার দাম কি শুনবি? চশমার দাম $12,000, তাও আবার সেকেন্ড হ্যান্ড। ইঞ্জিন আরিসটা একবারে ফরেনার, সেকেন্ড হ্যান্ড নিয়েছি, নতুন। ফোনের দাম $50,000। পেন ধরিস না, পেনের দাম $8,000। চুপ করে থাক। তাই শোন, মনে কর যখন আমি বিদেশে গেলাম, যাওয়ার পথে যেতে গেছিলাম কিন্তু ইতালি, ফোনের দাম $50,000, প্রায় 55 লাখ টাকা। ধরিস না রে ভাই, চশমা $8,000 ধরিস নে। মাথা মুঠা আমার গরম করিস না। মাল নিয়ে এসে মাল খাবি আর আমার জীবনের গল্প শুনবি, ঠিক আছে? মাল আবার ধরিস না। মনে কর যখন আমি বিদেশের উদ্দেশ্যে রওনা হলাম, যাচ্ছিলাম গেঞ্জি $15,000, ধরার কোনো কিছু নেই। চুপ করে থাক। শেষ পর্যন্ত তুই আমার পেনটাও ছাড় দিলি না। এই পেনের দাম প্রায় $35,000, একবারে নিউ মডেলের। এটা বিশ্বে আর কোথাও দ্বিতীয়টা পাবে না, ধরিস না। মনে কর জুতার মূল্য $13,000,
ওরে ভাই তোরা আমার কথাটা শুন, তারপর আমার জীবন কাহিনী শুনে তুই আবার তোরা দুঃখ প্রকাশ করিস, কত কষ্ট করে আজকে তোদের এই মালটা আমি আজকে নিয়ে এসে খাওয়াচ্ছি। তোরা চুপ করে বস, তাহলে আমি শোনাতে পারবো। এই মাল খাবো মাল খাবো। তোরা চুপ করে বস। মনে কর যখন ইটালি যাওয়ার পথে আমি রওনা হলাম এক বড় ভাইয়ের সাথে, ট্রলারে উঠার পর মনে কর বিশাল বেগে একবারে ঝড় তুফান উঠার মতো একটা অবস্থা। উঠে একবারে মনে কর যাওয়ার কথা ছিল ইটালি, ঝড়ের কারণে ট্রলার ঘুরে গেছে একবারে আমেরিকার থেকে। আমেরিকায় তো আর চাল ভিসা দিয়ে যাওয়া যায় না, লুকায় চুরি করে কোনো রকম আমেরিকা দেশে গেলাম, বুঝেছিস? আচ্ছা ভাই, আপনি আমেরিকায় গিয়ে কিভাবে ছেডেল ফেডেল হলেন? এই তো হচ্ছে মূল কথা। আমেরিকা যাওয়ার পর আমার যে কষ্ট, 2-3 দিনের সেই ঘর থেকে বের হতে পারি না। সেই ঘরের ভিতরে একটু চিরা আর একটু মুড়ি খাইয়ে 3-4 দিন কাটাইতে হয়েছে আমাকে। এরপরে ভাবলাম এক লোকে দেখি ওই ভিক্ষা করতেছে, একজনে ফরেনার মানে মেয়েগুলা যে টাকা দিচ্ছে মনে কর একজনে $500 $600 করে ওই ফকিরকে দান করে দিয়ে দিচ্ছে, বুঝেছিস? দেওয়ার পর আমি ভাবলাম, মনে মনে চিন্তা করলাম যে আমি যদি ভিক্ষার ব্যবসা শুরু করি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। তো সেরকম যেই কথা সেই কাজ, ওই ভিক্ষা করতে নামলাম। প্রথম দিন ভিক্ষা করে $10,000 কামাইছি। $10,000 $10,000। সে $10,000 দিয়ে ভাবলাম যে বাংলাদেশে 500 টাকা ইনকাম করতে আমার গরুর মতো খাটতে হয়, কিন্তু এই আমেরিকায় ভিক্ষা করে এত টাকা। বিষয়টা কেমন লাগলো? টানা আমি পুরো 6 মাস ভিক্ষার উপরে থাকলাম। ভিক্ষা টিক্ষা করে যখন 3-4 কোটি টাকার মালিক হয়ে গেলাম, তখন তো আমার ভাব আলাদা। এক লোক এসে আমাকে বললো যে ভাই আপনার তো হাত পা সবই ভালো, আপনি সব কিছু করতে পারেন, আপনি ভিক্ষা করবেন কেন? সে লোক, সে ভদ্রলোক দয়া করে মায়া করে আমাকে একটা বারে নিয়ে গেল। বারে ওই ফরেনার মেয়েগুলা, সুন্দরী সুন্দরী মেয়েগুলা ওই নাচানাচি করে, মানে সেরকম ধরে আর কি, মানে বলে বুঝাতে পারবো না, তোরা না দেখলে আর কি বুঝতে পারবি না। মানে হলো কি, সে বারের মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওই মাল ঢালার কাজ, ফরেনারগুলো মাল কিনবে, আমি ঢাইলে দেবো। মানে একটা বিভিন্ন ধরনের লোক এখানে আসি, বুঝেছিস? মাল ঢাইলে দেবো, তার মানে বুঝেছিস আমি কতটা একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম। আমি যেইটাই ঢালবো ওইটাই পেক হয়ে যাবে, তার মানে বুঝ কত একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম। এরপরে ভিসা মিশা তৈরি করে পরে আমি পুরো সেটেল হয়ে গেলাম দীর্ঘ 7 বছর পরে এই দেশে। ঠিক আছে, তোদেরকে আর কত কথা আমি শুনিয়ে বিরক্ত করবো না। এই মাল যেহেতু নিয়ে আসছি, তোদেরকে আজকে খাওয়াবো, বুঝেছিস? তোরা খাবি? তাহলে রেডি তো? হ্যাঁ, ঠিক আছে। আমার হৃদয়ে হে মারিলি প্রেমের ছুরি রে, মন যে আমার করিলি তুই চুরি। কান্দিস না, কান্দিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। তারপর লোডে আছি, কে আছিস সামনের সাইড দে, সাইড দে, কে আছিস সাইড দে। আমি বেশি কথা বলতে পারবো না। এইভাবে কষ্ট করে পার হওয়ার কি আছে? এইভাবে কষ্ট করে পার হওয়ার কি আছে? আমার দেশ, আমি মাল খাবো, যেদিকে ইচ্ছা সেদিকে যাবো, সেটা আমার বিষয়। খালবিল রাস্তা সোজা যাবে, কোনোভাবেই দেখা যাবে না। কি রে, মাল কি শেষ হয়ে গেল নাকি? ফ্রি মাল শেষ? এই তুই রাশেদ ভাইকে দেখছিস? রাশেদ ভাইকে এই তো আগে রাশেদ ভাইয়ের সাথে মাল খাইলাম একটু আগে, ওই আমার ফিরি খেলে আইলো। আর ওর সাথে কি দরকার চললে?
আমরা দুজনে ঢাকা শহরে রিক্সা চালাইতাম, সে আমার রিক্সা সহ বিক্রি করে এখানে আসছি। আমি এই সম্পর্কে কিছু জানি না, সত্য এখন থেকে সত্য।